হ্যালো বন্ধুরা, আজ তৈরি করব আমি তিতার ডাল, মটর ডাল আর লাউ উচ্ছে দিয়ে তিতার ডাল। আমি লাউগুলো কেটে নিয়েছি, মটর ডালটা ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। একটু জল দিয়ে আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব, তাহলে আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি প্রেসার কুকারে সিটি পড়ে গেছে। এদিকে উচ্ছেগুলো নিয়েছি, আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি ছোট ছোট করে। এবার এগুলোকে ভেজে নেব। তেলে ভাজা হচ্ছে, উচ্ছেগুলোকে ভালো করে ভাজতে হবে, লাল লাল করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে, সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব। উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল লাউ সেদ্ধ হয়ে গেছে। এর ভিতরে একটু জল দেব, জল দিয়ে ডালটাকে ফুটতে দেব। এর ভেতরে নুন, চিনি, হলুদ সব দিয়ে দিলাম একে একে। আমি দেওয়ার পরে ডালটা ফুটতে দিয়েছি। আমি দেখো ডালটা ভালো করে ফুটছে আমার। ভাজা উচ্ছেগুলো দিয়ে দিলাম আমি ফুটন্ত ডালের ভেতরে। এবার ফোড়ন দেব। ফোড়নের জন্য কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর ভেতরে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা প্রথমে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এর ভেতরে কটা রাঁধুনি দিয়ে দিলাম। রাঁধুনিগুলো ভালো করে ভাজতে হবে, একটু ভালো করে ভাজা হয়ে গেছে আমার। দেখো এবার এর ভেতরে আমি ওই ডাল দিয়ে দেবো। তার আগে আমি একটু দিলাম রাঁধুনি বাটা আর আদা বাটা, কাঁচা আদা বাটা। রাঁধুনি বাটা আর কাঁচা আদা বাটা দিলাম। এই যে ডালটা দেখো এবার ঢেলে দিলাম আমি। রাঁধুনি আর কাঁচা আদা বাটা দিলে একটা সুন্দর গন্ধ বেরায় তিতার ডালের, তার জন্য আমি কাঁচা দিই এটা। তোমরাও একদিন কাঁচা দিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। আমি একটু ঘি দিয়ে দিলাম ডালের ভেতরে। ডালটা বেশি আর ফোটাবো না, এবার নামিয়ে নেব। ডালটা আমার নামানো হয়ে গেছে। তিতার ডাল গরম ভাতের সাথে খাওয়া হবে, তোমরাও করে খেও।